রাষ্ট্রপতি তারেক রহমানের বক্তব্য হলো ফ্যামিলি কার্ড দিচ্ছি আমরা কৃষককে কার্ড দিচ্ছি, চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড দেব, খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড দিচ্ছি এবং ইত্যাদি ইত্যাদি সফলতার জন্য সমাজের উন্নয়নের জন্য কার্ড দিচ্ছি। এগুলো অনেক টাকার প্রকল্প। তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো আমাদের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই দেশের জন্য খাল খননের প্রকল্পটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই খাল আমাদেরকে অনেক উন্নত করে দেবে। সেজন্য আজকে সরকার করে দিচ্ছে, ইউনূস সাহেব করে দিচ্ছে। ইউনূস সাহেব পাহারা দিতে পারবে না। এই খালকে রক্ষণাবেক্ষণ করতে হবে আপনারা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কর্মকাজটি বহু আগে শুরু করেছিল, সেই ৭৭-৭৮-এর দিকে, যে এই দেশের জমিকে উৎপাদন বাড়িয়ে দেওয়ার জন্য পানি দরকার ছিল। আমাদের জমিতে এক ফসলই উৎপাদন হতো, ধান হতো, ফসল হতো। জিয়াউর রহমান চিন্তা করলো, আমরা যদি শুষ্ক মৌসুমে, শীতের দিনে, খরার সময় জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের জমিতে ৩ ফসলই ধান হবে, ৩ ফসলই সবজি হবে, ৩ ফসলই ফসল হবে। সেজন্য জিয়াউর রহমান খাল খনন করে কৃষিতে উৎপাদনে আমাদের দেশে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জিয়াউর রহমানের মৃত্যুর পর এই খাল খনন গুলো বন্ধ হয়ে যায় এবং এই খালগুলো মরে যায় এবং এই খালগুলোর কোনো মেরামত হয়নি এবং অনেকেই খালগুলো দখল করে ফেলে, জমি বানিয়ে ফেলে, বাড়ি বানিয়ে ফেলে, দখল করে ফেলে, দখল হয়ে যায় এবং কোনো অর্থাৎ সংস্কারের কাজ হয়নি। বহু বছর পর আজকে থেকে ৩ মাস আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসে তিনি ঘোষণা দিলেন যে আমি খাল খনন করব। যেমন কথা তেমন কাজ, খাল খনন শুরু হয়ে গেল। সারা দেশে খাল খনন হচ্ছে। আজকে 2টা খালে আমরা গাছ লাগিয়েছি, মাটি কাটার বিষয়টি করেছি, অত্যন্ত চমৎকার হয়েছে, খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যে কোনো অঞ্চলের খাল কাটার যে ব্যবস্থা, তার থেকে আমাদের মানিকচুরি এবং গুইমারা এই 2টা, এই খাল খননটা এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, কেন খাল খননের দরকার হলো? খাল খননের দরকার হলো প্রথমত আমাদের দেশে বর্তমানে অভাব যাচ্ছে, মানুষের অভাব যাচ্ছে। এই খাল খননটা যদি হয়, এই গুইমারা যদি ধরেন ৫-৭ কোটি টাকা আসে খাল কাটার জন্য, এই টাকাটা গুইমারার বাজারেই টাকাটা ঘুরবে, লেবাররা অর্থাৎ শ্রমিকরা টাকা পাবে, যারা ফেলোটা দিবে তারা টাকা পাবে, শ্রমিকরা বাজারে চাল কিনবে, ডাল কিনবে, গামছা কিনবে, কাপড় কিনবে, আপনার বাজারে খালের টাকাটা আসতেছে, শ্রমিকদের ঘরে পেটে ভাত, বাচ্চাদের ভাত জোগাড় হচ্ছে। অর্থাৎ কর্মসংস্থান করা আমাদের সরকারের একটা উদ্দেশ্য খালের মধ্যে।